বিবাহ শাদী দেওয়া, এই কথা নিয়ত করা আমি জীবিত থাকতে থাকতে আমার সন্তানগুলো যাতে বিবাহ শাদী করে ফেলবে, আমি জীবিত থাকতে যাতে আমার মেয়েগুলোকে আমি বিবাহ শাদী দিয়ে ফেলতে পারি। হ্যাঁ, এটার দ্বারা কি হবে, আমি আল্লাহর কাছে জবাবদিহি থেকে বেঁচে যাব। আমি জবাবদিহি থেকে বেঁচে যাব। যে এই কথা বলবে যে তোমার সন্তান তো তুমি বিবাহ করাও নাই, তোমার সন্তান জিনার মধ্যে ব্যভিচারে লিপ্ত ছিল, তোমার সন্তান প্রতি রাত্র প্রতিদিন এরকমভাবে ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, তুমি কি আমল দেখাইতেছ? তোমার তো আসল আমলে ঠিক ছিল না। তুমি তো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করে আসতে পারবে। এই কারণে সবল মাস এই বিবাহ শাদীর এই জিন্দা রাখা, বিবাহ শাদীর কি করা, যেরকমভাবে মুস্তাহাবটাকে জিন্দা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা রাখা। প্রিয় হাজিরিন, যদি এরকমভাবে বিবাহ শাদীর আমল যদি জিন্দা না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। কারণ কি জন্য আজকের ছেলে মেয়েদের দেখবেন যে তারা এরকমভাবে জিনা ব্যভিচার থেকে এরকম মুক্ত হইতে পারে না। ওই শাহবাগীদের নাস্তিকদের গা গরম হয়ে গেল, জ্বালা পড়া শুরু হয়ে গেল, 16 বছরের এক কন্যা সেরকমভাবে কেন বিবাহ শাদী করে পর্দার মেশিন চলে আসলো? এতদিন মডেল ছিল, এটাই না ভালো ছিল? এতদিন জিনা ব্যভিচার করছে, হোটেলে হোটেলে ঘুরছিল, প্রিয় হাজিরিন গান বাদ্য করতো, বিভিন্ন কিছু করতো, সেরকমভাবে ছবি ছাড়তো, এগুলো একটা পছন্দ ছিল। তার চেহারাটা বেশি থেকে বেশি দেখতে পারতো। ও এরকমভাবে নাস্তিকরা ওই এরকমভাবে শাহবাগীদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আর তোমাদের তো খবরও নাই, তোমাদের এক মুসলিম বোন বাথরুমের মধ্যে তোমার এরকম হিন্দু ছেলের সাথে আকাম করছে। তোমাদের তো এটা গা পড়া জ্বালা পড়া শুরু হয় নাই, নাস্তিকদের গা এরকমভাবে তাদের মাথা ব্যথা শুরু হয় নাই। প্রিয় হাজিরিন, আজকে আমাদের মুসলমানদের জন্য ধিক্কার, মুসলমানদের জন্য আজকে ধিক্কার। আমাদের মুসলিম মেয়ে 25-26 বছর হয়ে গেছে, এখনো পড়ালেখা করে, এখন বাথরুমের মধ্যে আকাম করে, জিনা ব্যভিচার করে, আর আমাদের গায়ে জ্বালা পড়া শুরু হয় না। এইটা আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখজনক, ঠিক কিনা বলেন না? এগুলো আমাদের জন্য দুঃখজনক। একজন 16 বছরের বালেগা মেয়ে, সে বিবাহ করছে, না বাল্য বিবাহ নয়, এটাই ইসলাম শরীয়ত অনুযায়ী বিবাহ, এটাই হালাল পন্থীয় বিবাহ। এরকমভাবে আমাদের এই বোনটা জিনা ব্যভিচার থেকে বেঁচে গেল, পর্দা নিষেধ চলে আসলো, এত বড় পর্দার বিধান ফরজ বিধানে চলে আসলো। এটার জন্য গা জ্বালা পড়া শুরু হওয়ার কথা ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সব কিছু দেখায় দেন, একদিক দিয়ে একটা করবা, আল্লাহ তাআলা এটার প্রতিদিন আবার দেখায় দেন। এদিক দিয়ে তোমাদের মাথা এরকমভাবে তোমাদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে আমাদের এরকমভাবে বাল্য বিবাহ বালেগা মেয়েকে বিবাহ দিচ্ছে, এই কারণে সবার জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা প্রকাশও করে দিলেন, ওই দেখো তোমার মুসলিম বোন যে এখনো বিবাহ শাদী দাও নাই, আজকে এরকমভাবে তোমরা বাল্য বিবাহের নামে বলতে আজকে এরকমভাবে প্রেমিকের হাত ধরে সেরকমভাবে টয়লেট পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা আমাদের জন্য ধিক্কার, এটা মুসলিম উম্মার জন্য ধিক্কার। আজকে আমাদের সন্তানগুলোকে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদেরকে জিনা ব্যভিচার থেকে বাঁচাইতে পারি নাই, রাসূলের সুন্নতকে আমরা জিন্দা রাখতে পারি। শাওয়াল মাসের কারণে আমি এই কথাগুলো বলে দিলাম। আজকে যদি পর্দার বিধান থাকতো, ফরজ বিধান যদি থাকতো, লঙ্ঘন যদি না হইতো, আজকে আমাদের সন্তানগুলো জিনা ব্যভিচারে যাইতো না। আজকে যদি বিবাহ শাদীর মতন এত এরকমভাবে সম্পর্ক যদি চিন্তা রাখতো, তাহলে দেখতেন এই পুরা পরিবেশগুলো সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন না? প্রিয় হাজিরিন, আমি একটা রিওয়ায়াত বলে শেষ করব। আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে, আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা। প্রিয় হাজিরিন, এবং হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা এরকমভাবে জান্নাতের যত যুবক যাবে তাদের সর্দার। প্রিয় হাজিরিন, ওনাদের আম্মাজান এবং আমাদের দ্বিনী বোন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আমি জানাইতেছি। এই রিওয়ায়াতটা আমাদের চোখ খুলে দেবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ মুহূর্তে কিছুদিন যাবৎ অনেক